আসসালামু আলাইকুম। আমি মুজাহিদ হাসান, সঙ্গে আছি আপনাদের। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে নেসাস টুল ইনস্টল করতে হয়, কনফিগার করতে হয় এবং ভালনারেবিলিটি স্ক্যান করতে হয়। এর জন্য আমি আমার কালি লিনাক্স অ্যাটাকার মেশিন স্টার্ট করে নিচ্ছি। নেসাস টুল হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের একটা টুল। এর জন্য আমি আমার কালি লিনাক্স ওপেন করে নিচ্ছি। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারই লাভ হবে। এখানে আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবো। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কালি লিনাক্স থেকে নেসাস টুল কনফিগার, ইনস্টল এবং ভালনারেবিলিটি স্ক্যান করতে হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলবো, কিন্তু অনুরোধ করবো না, কারণ আপনি যদি ভিডিও দেখেন আপনারই লাভ হবে। এ ধরনের ভিডিও আপনি সব জায়গায় পাবেন না একেবারে ডিটেলসে। তো আমি প্রথমে অ্যাপ্লিকেশন থেকে সার্চ দিচ্ছি নেসাস। তো এখানে দেখতে পারবো যে নেসাস নামের কোনো টুল নাই, আর থাকবেও না, কারণ এটা প্রিভিলিটি না। এর জন্য আমি ব্রাউজারে যাব, ফায়ারফক্সে যে আমি টেনাবল, নেসাস টেনাবলের অফিসিয়াল সাইট থেকে নেসাস ইনস্টল করব বা ডাউনলোড করব। এর জন্য আমি টেনাবল নেসাস এসেনশিয়ালসের ওয়েবসাইটে গিয়েছি। আমি একটু এটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি যেন বড় করে দেখা যায় পারফেক্টলি। এন্টার প্রেস করব। এখানে আমি ইউআরএলটাও দেখিয়ে দিচ্ছি। এন্টার প্রেস করার পর আমরা একটা ফর্ম আসে, সেটা ফিল আপ করে ডাউনলোড শুরু করে দেবো নেসাস এসেনশিয়ালস। এটা হচ্ছে ফ্রি। এই নেসাস এসেনশিয়ালস দিয়ে আপনি 5টি সর্বোচ্চ লাইভ হোস্ট স্ক্যান করতে পারবেন। এর জন্য আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি এবং আমি আমার স্টুডেন্ট দিচ্ছি এবং আমি আমার ইমেল দিয়ে গেট স্টার্টেড করে দেব। তো সিকিউরিটির জন্য আমি ওটা দেখাইনি, ওটা স্কিপ করছি। দেন এখানে আসছে, এখন ডাউনলোড নেসাসে ক্লিক করব। এখানে দেখুন, তার আগে আমার জিমেইলে একটা ভেরিফিকেশন আসবে, অ্যাক্টিভেশন কোড দিবে। আমি এখান থেকে অ্যাক্টিভেশন দিয়ে দিচ্ছি। এখন ডাউনলোড নেসাসে ক্লিক করে দিব, তাহলে ডাউনলোড হয়ে যাবে। এটা সাইজও খুব বেশি না। ডাউনলোড হওয়ার পরই আমরা কনফিগারেশন শুরু করে দেবো ইনশাআল্লাহ। আর আমি যে স্টেপগুলো দেখাবো এগুলো ফলো করলে আপনি কখনোই কখনোই আপনার নেসাস সেটআপে ইস্যু ফিল করবেন না। এখন ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এখানে যেটা আছে ঠিক এমনটা রেখে নেসাস 10.12.2 এটা রেখে ডাউনলোডে ক্লিক করব। আর এখানে লিনাক্স উবুন্টু উবুন্টু হচ্ছে, এখান থেকে আমরা উবুন্টু থেকে ডেবিয়ান সিলেক্ট করব, যেহেতু কালি লিনাক্স ডেবিয়ান বেসড। তো আমরা এখান থেকে সার্চ করব কিংবা স্ক্রল করে দেখব যে ডেবিয়ান আছে কোথায়। দেখি কোথায় ডেবিয়ান আছে। ডেবিয়ান, হ্যাঁ এই যে লিনাক্স ডেবিয়ান AMD64 ফর কালি লিনাক্স, এটা সেট আপ করছি, অর্থাৎ এটা সিলেক্ট করছি। নাও ডাউনলোডে ক্লিক করব। হ্যাঁ, এখন আই অ্যাগ্রি দিব। এখন ডাউনলোডিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার কালি লিনাক্সের ডাউনলোড ফোল্ডারসে যাবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো ভেরিফিকেশনের জন্য। অনেকে ভিডিও বানায় কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখায় না, সো যারা ভিউয়ার্স তারা বিভ্রান্তিতে পড়ে। কিন্তু আমি প্রত্যেকটা জিনিস পারফেক্টলি দেখাবো। এই জন্য যাবো আমি আমার ডাইরেক্টরি ফোল্ডারে। আপনারা অবশ্যই জানেন ডাইরেক্টরি ফোল্ডার, ডাউনলোড ফোল্ডারে যাওয়ার জন্য চেঞ্জ ডাইরেক্টরি ডাউনলোডস দিচ্ছি এবং এলএস দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি .dev পারফেক্টলি ইনস্টল হয়েছে, সরি ডাউনলোড হয়েছে নেসাসের। এখন এটাকে আমরা সুডো ডিপ্যাকেজ করব। এটাকে ডিপ্যাকেজ করব। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড দিব। তাহলে কি হবে, নেসাস ইনস্টলেশন শুরু হয়ে যাবে আমার কালি লিনাক্স অ্যাটাকার মেশিনের ভিতর। চলতেছে ইনস্টলিং, প্রিপেয়ারিং করতেছে আনপ্যাক করতে, এবং আনপ্যাকিং এবং ফাইনালি ডান। দেখতে পাচ্তেছি আনপ্যাকিং নেসাস স্ক্যানার কোর কম্পোনেন্টস পারফেক্ট। এখানে ভার্সন বিল্ড সব কিছু দেখাচ্ছে, সব কিছু ওকে, পারফেক্ট। এখন আমাদের নেক্সট স্টেপের পালা, আমাদের কালি লিনাক্সের ভিতর নেসাস সেটআপ। আমরা ডাউনলোড করেছি ডেভ ফাইল এবং ইনস্টল করলাম। এখন কনফিগারের পালা। হ্যাঁ, এই যে HTTPS
নেসা সোর্স নেম আর আইপি পোর্ট হচ্ছে 8834। আমাদের যখন ফাইনালি কনফিগার হয়ে গেল কিংবা যাবে, তখন আমরা আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটা দিয়ে পোর্ট নাম্বার 8834 যদি ব্রাউজারে দিই, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের নেসাসে অ্যাক্সেস করতে পারবো। এর জন্য কি করেছি, প্রথমে সুডো সিস্টেম কন্ট্রোল স্টার্ট নেসাস ডট সার্ভিস এটা করেছি, কারণ ইনস্টল করার পর আমরা সার্ভিসটাকে স্টার্ট করব। এরপর এনাবল কেন করলাম, বারবার আপনাকে স্টার্ট করতে পারেন, প্রত্যেকবার কালি লিনাক্স ওপেন করার পর একবার এনাবল করে দিলেই এটা বুট টাইমে অটোমেটিক এনাবল হয়ে যাবে, আপনাকে কষ্ট করতে হবে না। এখানে যা আছে ক্যান্সেল, এটা এমনি আসছে। এবং আমি দেখতেছি যে স্ট্যাটাস নেসাস সার্ভিসের স্ট্যাটাসটা দেখবো, যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমাদের পারফেক্টলি সব কিছু সুন্দর করে হয়ে গেছে এবং কোনো ভয় নেই। তো দেখতে পাচ্ছি এখানে অ্যাক্টিভভাবে রানিং। এখন হচ্ছে আমরা ব্রাউজারে যে ব্রাউজ করব, তার জন্য আইপিটা দেখতেছি, আমাদের আইপি হচ্ছে 192.68.56.102। এখন আমি ব্রাউজারে যাচ্ছি এবং ফায়ারফক্স ব্রাউজার, দেন ওখানে পোর্ট হবে 8834, এটা কিন্তু দিয়ে দিয়েছিল আমাদের, এবং না দিলেও প্রবলেম নাই, এটা বাই ডিফল্ট নেসাসের পোর্ট। তবে পোর্ট চেঞ্জও করা যায়, যেহেতু এগুলো ওপেন সোর্স টুল, এগুলো চাইলে আপনি নিজের মতো করে কনফিগার করতে পারবেন। এভরিথিং ডিপেন্ডস আপ টু ইউ। তো এখানে পোর্ট আমি দিয়ে দিচ্ছি 8834। এটা দেওয়ার পর আমাকে নেসাসের যে ইনিশিয়ালাইজিং পেজ সেখানে নিয়ে যাবে। তারপর কিছু স্টেপ আছে, এই নেসাস আসলে সেটআপে অনেক সময় লাগবে, ঠিক আছে। সরি, এখানে HTTP দিয়েছি তো এজন্য প্রবলেম হচ্ছে, কিন্তু আমার এখানে দিতে হবে প্রোটোকল হচ্ছে HTTPS। তো আমি ওটা ঠিক করব। এখন কি করব আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে প্রোটোকল যখন HTTPS দিব তখন এই ওয়ার্নিং আসবে, আমরা অ্যাডভান্স থেকে এটাকে অ্যাকসেপ্ট করব রিস্ক। অ্যাডভান্সে ক্লিক, দেন নিচে স্ক্রল, দেন অ্যাকসেপ্ট দ্য রিস্ক অ্যান্ড কন্টিনিউ করব। তাহলে আমাদের সামনে একটা পেজ আসবে যেখানে নেসাস ইনিশিয়ালাইজিং দেখাবে। এটা বেশ টাইম নেবে, লাইক কালি লিনাক্স অথবা উবুন্টু সার্ভার ইনস্টলেশনের মতো, কিংবা তার থেকেও বেশি নিতে পারে। ভয় পাওয়ার কিছু নয়, যদি ইনিশিয়ালাইজিং এভাবে দেখায় তাহলে বুঝবেন যে হচ্ছে প্রসেস, কিন্তু আপনার র্যাম কম থাকার জন্য, সিপিইউ কম থাকার জন্য প্রসেসটা একটু টাইম নিচ্ছে। এখানে আমি কি করব, যেমন আছে এমন থাকবে এবং কন্টিনিউ করব। আমি কন্টিনিউ করব। এখানে আমি কি করব, রেজিস্টার ফর নেসাস এসেনশিয়ালস, বাকিগুলো কিন্তু পেইড। তো আমি যেহেতু ফ্রি ইউজার পর আমি লার্নিং এর জন্য, তো আমি এখানে রেজিস্টার ফর এসেনশিয়ালস এখানে দিচ্ছি এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিব এবং আমার ইমেলটা দিয়ে দিব। কিন্তু এটা দেওয়ার দরকার নেই, কারণ আমি আগে একবার ডাউনলোডের সময় করছি, রেজিস্ট্রেশন করছি। তো আমি আমার অ্যাক্টিভেশন কোড দিয়ে দিব এবং স্কিপ করব। এখানে আমি অ্যাক্টিভেশন কোড যেটা পেয়েছিলাম আমার জিমেইলে সেটা দিয়ে কন্টিনিউ দেব, দেন লাইসেন্স ইনফরমেশন পারফেক্ট এবং কন্টিনিউ। এখানে আমি ইউজার নেম সেট করে দিব, হচ্ছে আমি যেটা দিতে যাচ্ছি ইউজার নেম দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। এটা আপনার উপর ডিপেন্ডস করবে আপনি কি দিতে চাচ্ছেন। দেন সাবমিট করে দিব। সেটআপ কমপ্লিট দেখাচ্ছে। এখন ইনিশিয়ালাইজিং হচ্ছে, ডাউনলোড করতেছে প্লাগইন। এখানে যখন এই লোডিং এটা কমপ্লিট হয়ে যাবে তখন হয়ে যাবে। এটা বেশ টাইম নেবে বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নাই, তবে আপনারা আপনাদের ল্যাপটপটা অন রাখবেন। ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের কাছে নেসাস টুল ইনস্টলেশনের ড্যাশবোর্ড দেখাচ্ছে, অর্থাৎ ইনস্টলেশন বলতে ইনস্টলেশন ডান, সবকিছু ডান এবং আমাদের কাছে ড্যাশবোর্ড দেখাচ্ছে। এখান থেকে আমরা স্ক্যানিং শুরু করতে পারবো। কিন্তু এখানে একটা অপশন কম্পাইলিং হচ্ছে প্লাগইন, এখানে যদি 100% কমপ্লিট না হয় তাহলে আপনি অনেক এদের কি বলে কম্পোনেন্টস বা প্লাগইনস অ্যাক্সেস করতে পারবেন না।